চলুন এবার প্যারিস অলিম্পিক্সের দিকে নজর রাখবো। প্যারিস অলিম্পিক্সে ষষ্ঠ পদক জয় ভারতের। কুস্তিতে ব্রোঞ্জ জয় আমন শেরাওয়াতের। পুয়ের্তো রিকোর দারিয়ান্তোই ক্রুজকে হারিয়ে জয় আমন শেরাওয়াতের এবং শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ষষ্ঠ পদক এলো ভারতের হাতে অলিম্পিক্সে। এর আগে দুটি পদক জিতেছিলেন মনু ভাকের। কুস্তিতে ব্রোঞ্জ জয় আবারও এবং ষষ্ঠ পদক জয় ভারতের। কুস্তিতে ব্রোঞ্জ জয় আমন শেরাওয়াতের। পুয়ের্তো রিকোর দারিয়ান্তোই ক্রুজকে হারিয়ে এই ব্রোঞ্জ জয় আমন শেরাওয়াতের। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ আবারও ভারতের হাতে পদক, ষষ্ঠ পদক প্যারিস অলিম্পিক্সে ভারতের হাতে কুস্তিতে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঙ্গীতা দে। সঙ্গীতা, অলিম্পিক্সে ষষ্ঠ পদক জয় ভারতের, বিস্তারিত জানবো। দেখো, এই অলিম্পিকে এখনো পর্যন্ত আমান শেরাওয়াত গতকাল ব্রোঞ্জ জিতেছে ভারতের হয়ে এবং ভারতের এটা ষষ্ঠ পদক। যেদিন নীরাজ চোপড়া এবং হকিতে আমাদের দুটো পদক নিশ্চিত হয়েছে, নীরাজের রূপো এবং হকিতে ব্রোঞ্জ, সেই দিনই কিন্তু ফাইনালে উঠতে পারেনি। সেমিফাইনালে হেরে গিয়ে তিনি ব্রোঞ্জের লড়াইয়ে নামবেন বলে আমান শেরাওয়াত ঠিক ছিল এবং গতকাল পুরুষদের 57 কেজি ফ্রিস্টাইল বিভাগে পুয়ের্তো রিকোর প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন। এবং একটা জিনিস, যে 2008 সাল বেজিং থেকে ভারত কিন্তু কখনো অলিম্পিক্সে কুস্তিতে খালি হাতে ফেরেনি। এবার আমরা বিনেশ ফোগাটকে দেখেছি, বিনেশ ফোগাটের ওপর আমাদের আশা ছিল যে তিনি একটা পদক জিতবেন, কিন্তু একটা এরকম অনভিপ্রেত ঘটনা ঘটে যাওয়ায় পদক হাতছাড়া হয়েছে। প্রত্যেকেরই আশঙ্কা ছিল যে কি হবে, এবার কি তাহলে কুস্তি থেকে প্যারিসে অলিম্পিক থেকে কুস্তি থেকে খালি হাতে ফিরবে ভারত? কিন্তু না, শেষ পর্যন্ত আমান শেরাওয়াত সেই মুখটা রক্ষা করেছেন এবং পুরুষদের 57 কেজি ফ্রিস্টাইল বিভাগে ব্রোঞ্জ জিতে সেই যে ধারাটা 2008 থেকে যে ধারা চলে আসছে, যে অলিম্পিক্সে প্রত্যেকবারই কুস্তিগিরা ভারতকে পদক এনে দিয়েছেন, সেই ধারাটা বজায় রাখে। একদমই তাই। অনেক ধন্যবাদ সঙ্গীতা তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঙ্গীতা দে। আপনাদের জানিয়ে রাখি, মহিলাদের ক্ষেত্রে 50 কেজি এবং পুরুষদের ক্ষেত্রে 57 কেজিতে রাখা হয় এবং এই 57 কেজিতে অলিম্পিক্সের ষষ্ঠ পদক জয় ভারতের। কুস্তিতে ব্রোঞ্জ জয় আমন শেরাওয়াতের। পুয়ের্তো রিকোর দারিয়ান্তোই ক্রুজকে হারিয়ে এই জয়। আমন শেরাওয়াতকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা জানেন, ভিনেশ ফোগাট, যার 0.1 কেজি ওজন বেড়ে যাওয়ার কারণে তাকে বেরিয়ে যেতে হয় এবং তারপরেও আবারও কিন্তু কুস্তিতে ভারতের মুখ রক্ষা।